আসসালামু আলাইকুম। শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর চড়াও হয়েছে পুলিশ। পুলিশ বেধড়ক পিটিয়েছে সেই শিক্ষকদেরকে, যে শিক্ষকরা আমাদের আদর্শ, যাদের কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ শিক্ষা অর্জন করে বিভিন্নভাবে জীবন জীবিকা ব্যবস্থা করেছে, আদর্শ মানুষ হয়েছে, সেই শিক্ষকদের উপর আজকে পুলিশ লাঠিচার্জ করেছে, জল কামান দিয়ে পানি নিক্ষেপ করেছে। তবে এ বিষয়টি থেকেও ছাড়িয়ে গিয়েছে হাসনাত আবদুল্লাহর কর্মকাণ্ড। হাসনাত আবদুল্লাহ এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন, তিনি প্রতিবাদ করছেন, তিনি ক্ষোভ জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। আমার কাছে মনে হয়েছে এটি একটি রাজনৈতিক কৌশল। তিনি ঘটনা ঘটে গেল, শিক্ষকরা আহত হলো, বেধড়ক পুলিশে পেটালো, এরপরে একটি ফেসবুকে পোস্ট দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে, মানুষের সিম্পিতি অর্জন করার চেষ্টা করছে। সেই তথাকথিত যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে পরবর্তীতে মজলুমের পাশে গিয়ে হুঙ্কার দিয়ে কথা বলে সিম্পিতি অর্জন করার জন্য সেই কাজটি করছে এই হাসনাত আবদুল্লাহরা। হাসনাত আবদুল্লাহদের এই বর্তমান সময়ে আমরা প্রায় সময় দেখি, ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরে যে ভিকটিম থাকে তাদের পক্ষে একটি ফেসবুকে পোস্ট দিয়ে দেন। এই ফেসবুক পোস্টের মাধ্যমে তারা প্রতিবাদ করেন। আরে ভাই, ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদ করলেই কি যারা আহত হয়েছে তাদের ব্যথা কমে যাবে, তাদের দুঃখ কমে যাবে? আপনারা তো মজলুমের পাশে থাকবেন, আপনারা বৈষম্য বিরোধী, তাদের যে দাবি ছিল তার পক্ষে যদি আপনি কথাই বলবেন, তাহলে পূর্বেই কেন আসলেন না, তাদের পক্ষে কেন কথা বললেন না? এখন শিক্ষকরা যখন লাঞ্ছিত হলো, শিক্ষকরা যখন আহত হলো, তাদেরকে বেধড়ক পিটানো হলো। আমরা আজকে শাহবাগে দেখেছি শিক্ষিকাদের উপরেও লাঠিচার্জ করেছে পুলিশ। এই পুলিশ এখন কার কথায় চলে? এখন তো স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নেই, স্বৈরাচার শেখ হাসিনা নেই যে শেখ হাসিনা অর্ডার দিল আর পুলিশ এভাবে পেটালো। এখন তো শেখ হাসিনার সরকারও নেই, শেখ হাসিনাও নেই, কিন্তু এখন পারমিশন কারা দিয়েছে, কারা দিচ্ছে? এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এটি কাদের সরকার? এটি তো বৈষম্য বিরোধী আন্দোলনের এই সরকার, এই বৈষম্য বিরোধী আন্দোলন নেতাদের সরকার, ছাত্রদের সরকার। তাহলে এই সরকারে যারা রয়েছেন তারা কিভাবে পারমিশন দিল এভাবে প্রহার করার জন্য, এভাবে অত্যাচার নিপীড়ন করার জন্য শিক্ষকদেরকে? তাদের দাবি ছিল জাতীয়করণ, ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ। ভাই, জাতীয়করণ যদি সম্ভব না হয় তাদের সাথে আলোচনায় বসেন, তাদেরকে ডাকেন যে আসেন আমরা আলোচনা করি। কিন্তু হাসনাত আবদুল্লাহরা যেভাবে দায় সারা ভাব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে দায় মুক্তি চাচ্ছেন, এই জন্যই কি তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সরকারে রয়েছে, তারা প্রতিনিধিত্ব করছে এই সরকার, তাদের এই সরকার, তারা কেন এরকম অত্যাচার করছে? সেই স্বৈরাচার শাসনের মতোই কেন আচরণ করছে? তাহলে কি বলতে হবে এই সরকার সেই স্বৈরাচার সরকারের একটি ছায়া, বা তার চেয়ে বড় স্বৈরাচার? এভাবে কেন শিক্ষকদেরকে পেটানো হবে? এখানে সবচেয়ে বেশি রয়েছে মুরব্বীরা, যারা আমাদের বাবার বয়সী, তাদেরকেও কিন্তু প্রহার করা হয়েছে। এই পারমিশনটা কে দিয়েছে? এটি কি এখানে যে পুলিশ উপস্থিত ছিল, যে ব্যারিকেডটি দিয়েছিল, এই পুলিশেই করেছে? অসম্ভব। অবশ্যই উপর থেকে পারমিশন দেওয়া হয়েছে প্রহার করার জন্য, তাদের উপর লাঠিচার্জ করার জন্য, না হলে পুলিশ এই কাজটি করতো না। আমরা কিন্তু বর্তমানে পুলিশের চরিত্র দেখছি, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই পিছু হটে, তারা অনেক আক্রমণের শিকার হলেও তারা আক্রমণ করার চেষ্টা করে না, তারা আগের চরিত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে তাদের উপরেও জুলুম করা হচ্ছে, তাদের উপরে অনেক অতর্কিত হামলার ঘটনা ঘটছে। কিন্তু এই পুলিশদেরকে এখন কারা চালাচ্ছে? অবশ্যই এই সরকার চালাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার চালাচ্ছে, বৈষম্য বিরোধীরা যারা রয়েছে তারা চালাচ্ছে, তাদের ম্যান্ডেটে এই সরকার গঠিত হয়েছে। তাহলে এই সরকার কেন শিক্ষকদেরকে এভাবে পেটাবে? আমরা কিন্তু শিক্ষকদেরকে বারংবার লাঞ্ছিত হতে দেখছি। শিক্ষকদেরকে জুতার মালা পরিয়ে দেওয়া, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো, অনেক চিত্রই কিন্তু আমরা এই সরকারের আমলে দেখেছি, অন্তর্বর্তী সরকারের আমলে দেখেছি। তখন আমরা দেখিনি এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতারা প্রতিবাদ করতে, তার বিরোধিতা করতে।
যাই হোক, তখন অনেক বিতর্ক ছিল, বলেছিল সেই স্বৈরাচার আমলের এইসব শিক্ষক অনেক অকর্মের সাথে লিপ্ত ছিল, দুর্নীতির সাথে লিপ্ত ছিল, অনেক কথাই বলা হচ্ছিল। কিন্তু এখন কেন শিক্ষকদের উপর প্রহার করা হলো? আর দিন শেষে শিক্ষকরা মাইর খাওয়ার পরে, তারা রক্তাক্ত হওয়ার পরে কেন ফেসবুক পোস্ট দিয়ে দায় সারা কাজ করছে এই হাসনাত আবদুল্লাহরা? এটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। তারা সে আমাদের পুরনো কালচারে রয়ে গেল, রাজনৈতিক দলের মতো রয়ে গেল। দিন শেষে সিম্পিতি অর্জন করার জন্য যারা অত্যাচারিত হয় তাদের পাশে এসে দাঁড়ায়। এটি শুধু করা হয় আমার কাছে মনে হয় লোক দেখানো, মানুষের সিম্পিতি অর্জন করার জন্য। যাই হোক, আজকে যে ঘটনাটা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই। অনেকেই কিন্তু এটি নিয়ে সমালোচনা করছেন, ফেসবুকে বলছেন যে এই সেই লাল স্বাধীনতা এখন কেমন হচ্ছে। এটি কিন্তু যারা বিরোধিতা করেছিল তারা বলতে পারে, বা এখনকার কর্মকাণ্ড দেখে সচেতন যারা রয়েছে তারাও এমন যদি প্রশ্ন তোলে, এটি কিন্তু দোষের কোনো কিছু নয়। আমার কাছে মনে হয় প্রশ্নটি তুলতেই পারে। যাই হোক, এর তীব্র প্রতিবাদ জানাই। আর হাসনাত আবদুল্লাহরা যে সকল কার্যক্রম করছে এগুলাকে আমরা সন্দেহভাজন বলে মনে করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।